কুচে মাছটা ভাগ্যিস আজকে দুপুরে রান্না করেছিলাম। সবাই এক থালা করে ভাত কুচে মাছ দিয়েই খেয়েছে। অন্য কোনো রেসিপিতে হাতই দেয়নি আর আমার রান্নাও করতে হয়নি। যেন এইভাবে কুচো মাছ রান্না করলে এত ভালো লাগে, যদিও আমি খাই না, বাড়ির সবাই খায়। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। সেই ছোট্ট থেকে শুনে আসছি কুচে মাছ খেলে নাকি গায়ে অনেক রক্ত হয়। তোমরাও কি তাই বিশ্বাস করো আমার মতো? সকালে আগে তিশানকে আলু ভাজা আর প্রেসারে একটু ভাত করে খাইয়ে স্কুলে পাঠিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি নিজে ব্রাশ করে চা খেয়ে তারপরে রান্নাতে গিয়েছিলাম। চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু সামাজিক কথাবার্তা আলোচনা করি। জানো, বাইরের মানুষের দেওয়া কষ্ট আমরা যতটা সহজে ভুলে যাই, নিজের মানুষের দেওয়া একটা কথাই কখনো কখনো সারা জীবন মনে থেকে যায়। কারণ বাইরের মানুষ কষ্ট দিলে আমরা ভাবি ও তো পর, ওর কথায় আমি কেন কষ্ট পাবো। কিন্তু নিজের মানুষ যখন বদলে যায়, যখন আমাদের কষ্টটা দেখেও না দেখার মতো করে চলে যায়, তখন কষ্টটা শুধু কথায় থাকে না, মনের ভেতরে গিয়ে বসে। জীবনে একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি সব সম্পর্ককে সমানভাবে ধরে রাখা যায় না। কিছু সম্পর্ককে যত্ন করতে হয়, কিছু সম্পর্ককে সময় দিতে হয়, আর কিছু সম্পর্ককে শুধু দূর থেকে সম্মান করেই ছেড়ে দিতে হয়। কারণ বারবার নিজেকে ছোট করে বারবার নিজের কথা গিলে শুধু একটা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে একদিন দেখবে সম্পর্কটা হয়তো টিকে গেছে, কিন্তু তুমি নিজেই আর আগের মতো নেই। আমরা অনেক সময় ভাবি আমি একটু চুপ করেই থাকি, সব ঠিক হয়ে যাবে। চুপ থাকি, আবার কেউ কষ্ট দিলে চুপ থাকি, নিজের মানুষ ভুল বুঝলেও চুপ থাকি। কারণ সম্পর্কটা ভেঙে যাক সেটা কিন্তু আমরা কেউই চাই না। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, চুপ থাকা আর শান্ত থাকা এক জিনিস নয়। অনেক মানুষ বাইরে থেকে খুব শান্ত থাকে, কিন্তু তার ভেতরে প্রতিদিন কত কথা জমতে থাকে, সেটার খবর কিন্তু কেউ রাখে না, জানো। তাই এখন আমি একটা জিনিস শিখেছি, সবাইকে খুশি করার দায়িত্ব আমার নয়। যে আমাকে সম্মান করবে আমি তাকে দ্বিগুণ সম্মান দেব, যে আমাকে ভালোবাসবে তার জন্য আমার দরজাও খোলা থাকবে। কিন্তু যে বারবার আমাকে ছোট করবে, আমার অনুভূতিকে মূল্য দেবে না, তার কাছে নিজেকে প্রমাণ করার জন্য আমি আর নিজের শান্তি নষ্ট করব না। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখি জীবনে অনেক মানুষকে হারানো কষ্টের, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে কাউকে ধরে রাখা তার থেকেও বেশি কষ্টের, জানো। তাই কাউকে হারানোর ভয় পেয়ে নিজেকে হারিয়ে ফেলো না। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।